আচ্ছা, সো আজকে আমরা দেখবো হচ্ছে গ্রিডি অ্যালগরিদম নিয়ে। সো গ্রিডি অ্যালগরিদমের আগে আমরা অলরেডি দেখে আসছি ডিভাইড এন্ড কনকর। সো গ্রিডি অ্যালগরিদমই এরকম একটা হচ্ছে প্রসিদ্ধ একটা অ্যাপ্রোচ অ্যালগরিদমের ক্ষেত্রে। গ্রিডি অ্যালগরিদমের যদি আমরা এটাকে ডিফাইন করতে যাই সেক্ষেত্রে নাম থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। যেমন নামে হচ্ছে গ্রিডি মানে হচ্ছে লোভী মানুষ। এখন যদি বাস্তবিক করতে আগে জিনিসটা চিন্তা করি লোভী মানুষরা কি করে। তারা হচ্ছে যখন তাদের সামনে কোনো একটা কিছু থাকে তখন যেটা তাদের কাছে বেনিফিট বেশি মনে হয় ওইটাকেই তারা নিতে চায়। সো লুবি মানুষের মানে নেচারটাই হচ্ছে এমন যে যেটা হচ্ছে তার কাছে তার জন্য সুবিধাজনক সে শুধু ওই ইনস্ট্যান্ট জিনিসটাকে চিন্তা করে, পরবর্তীতে কি হবে না হবে সেটা নিয়ে সে আসলে চিন্তা করতে চায় না। মানে সে হচ্ছে ভিশনারি না, সে জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশনটাকে পিক করে নেয়। সো গ্রিডি অ্যালগরিদম ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আপনার কাছে কোনো একটা প্রবলেম আসবে সেই প্রবলেমকে যখন আমরা ডিভাইড করব, বা যেটা আপনারা অলরেডি বলছিলেন নাকি যে এটাকে ডিভাইড করে এই সেই, তো এরকম কোন একটা যখন প্রবলেম আসবে সেই প্রবলেমের লোকাল যে পর্যায়টা থাকবে বা ছোট যে পর্যায়টা থাকবে বা মানে আপনি যদি আমরা ডিভাইড করার পরে যে সিম্পলেস্ট যে পর্যায়টা থাকবে সেই পর্যায়ে সে যে সলিউশন গুলা আসতে পারে সেই সলিউশন থেকে সে যেটা হচ্ছে লোকালি বেস্ট, ইনস্ট্যান্ট যেটা বেস্ট মনে হবে তার কাছে ওইটাকে সে পিক করবে, যেটা ইন ফিউচারে যে বেস্ট নাও হতে পারে। আপনাদের কাছে এটা জিনিসটা এখনো এম্বিগুয়াস মনে হতে পারে। আমি যদি আপনাকে আরেকটু গুছিয়ে বলি, ধরেন আপনি হচ্ছে আপনার বাসা থেকে আপনি আপনার ক্যাম্পাসে যাবেন। তো যাওয়ার ক্ষেত্রে আপনি কয়েকটা ওয়েতে যেতে পারেন। আপনার কাছে মনে করেন যে এখানে একটা প্রবলেম, আপনি তিনটা মানে মাধ্যম ব্যবহার করতে হবে। আপনাকে কিছুক্ষণ পায়ে হাঁটতে হবে, তারপর ধরেন আপনাকে রিক্সায় উঠতে হবে, তারপর হচ্ছে বাসে উঠতে হবে, এরকম একটা সিচুয়েশন। এবং এখানে হচ্ছে একটা রাস্তা ফলো করা যায় এদিক দিয়ে, আরেকটা রাস্তা মনে করেন যে আপনি একটা সিঙ্গেল গাড়ি দিয়ে আপনি যেতে পারবেন। ধরেন আপনি বাসা থেকে কোনো একটা গাড়ি নিলেন, ওই গাড়ি ওই রোডে আপনি ফলো করলে ডিরেক্টলি আপনি ক্যাম্পাসে আসতে পারবেন। দুইটা রাস্তা আপনার কাছে, একটা রাস্তা দিয়ে আসলে আপনাকে তিনটা ভেহিকল ইউজ করতে হবে, আরেকটা রাস্তা দিয়ে আপনি আসলে একটা ভেহিকল দিয়ে আপনি মানে আসতে পারবেন ক্যাম্পাসে। এখন গ্রিডি সে যেটা করবে, সে মনে করবে যে যেহেতু একটা ভেহিকল এটাই হচ্ছে আমার জন্য বেস্ট, একটা ভেহিকলে আমি বসবো একসাথে চলে যেতে পারবো, তো সেক্ষেত্রে সে পিক করবে হচ্ছে সিঙ্গেল ভেহিকলটাকে। সে মনে করবে যে আমার কাছে এটাই বেস্ট, আমি সিঙ্গেল ভেহিকলে উঠলাম, আমি পৌঁছে যাব। বাট ব্যাপারটা এরকম নাও হতে পারে, যেমন দেখা গেছে যে তিনটা ভেহিকল দিয়ে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে শর্টকাট রাস্তা। আপনি হয়তো আপনাকে এখানে তিনটা ভেহিকলে উঠতে হচ্ছে কিন্তু আপনি শর্টকাটে কম সময়ে পৌঁছে যাচ্ছেন, আপনার সময় কম লাগতেছে। বাট আপনি ইনস্ট্যান্ট, যেহেতু আপনি হচ্ছে গ্রিডি অ্যালগরিদম ফলো করতেছেন বা লুবি হচ্ছেন আপনি, তো সেক্ষেত্রে আপনি ভাবছেন যে দরকার নেই আমার একটা গাড়িতে উঠবো আমি পৌঁছে যাবো, তো সেক্ষেত্রে আপনাকে লম্বা একটা রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে। সো গ্রিডি অ্যালগরিদমের ক্ষেত্রে অ্যাপ্রোচটা হচ্ছে এটাই, ফার্স্ট ইনস্ট্যান্টটাকে সে ফোকাস করে এবং লাস্ট স্টেজে সে অপটিমাল থাকতেও পারে নাও থাকতে পারে। মানে এমন হতে পারে যে এমন রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে যে কারণে যে অনেক সময় বেশি লাগতেছে, আবার এমন হতে পারে যে সে আসলে যে ফার্স্টে যেটাকে পিক করছিল ওইটাই তার জন্য বেস্ট ছিল। সেখানে আসলে দুই ধরনের সলিউশনই আসতে পারে। এক্ষেত্রে এজন্যই বলা হয়ে থাকে যে গ্রিডি অ্যালগরিদম সব সময় অপটিমাল সলিউশন দেয় না। আমরা এগুলো জিনিসগুলো নিয়ে আরো ডিটেলসে একটু পরে জানবো, আমি আগে একটু জাস্ট হিন্টস দেওয়ার ক্ষেত্রে বললাম, এটা একটু মাথায় রাখবেন যে গ্রিডি অ্যালগরিদম অলওয়েজ বেস্ট সলিউশন দেয় না, বাট লোকালি সে অলওয়েজ বেস্ট সলিউশন দিয়ে থাকে। আর লোকালি গ্লোবালি জিনিসটাকে আশা করি বুঝতে পারতেছেন। লোকাল মানে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যে আপনার কাছে যে প্রবলেমের সলিউশন সেটা, আর গ্লোবাল মানে হচ্ছে দিন শেষে আপনার ফাইনাল যে আউটপুটটা সেটার ক্ষেত্রে সলিউশনটা। তো এই জিনিসটাকে আমরা যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখতে যাই গ্রিডি অ্যালগরিদমের, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল, আপনাকে এখানে খুব বেশি কমপ্লেক্স চিন্তা করা লাগতেছে না। আপনার কাছে সামনে আছে তিনটা ভেহিকল, একটা হচ্ছে একটা ভেহিকল, আপনি জাস্ট সিম্পলি চিন্তা করলেন সিঙ্গেল ভেহিকলে উঠে যাব, মানে এখানে হচ্ছে সিম্পল চিন্তা করতে পারতেছেন, সিম্পলি কাজ করতে পারতেছেন। কুইক হচ্ছে কারণ আপনাকে এখানে চিন্তা করার জন্য সময় লাগতেছে না, আপনি জাস্ট হচ্ছে কুইকলি ডিসিশন নিতে পারতেছেন এবং এই জিনিসটাকে প্রোগ্রাম করাটাও সহজ। এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, যেটা বললাম যে ওই যে দিন শেষে আপনি সব সময় যে আপনি অপটিমাল সলিউশনটা পাবেন, বেস্ট সলিউশন যে আপনি সব সময় পাবেন তার নিশ্চয়তা নাই। আপনি দিন শেষে বেস্ট থাকতেও পারেন আবার নাও থাকতে পারেন, ব্যাপারটা হচ্ছে এটা। সো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গ্রিডি অ্যালগরিদমের ক্ষেত্রে। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি রিয়েল লাইফে, এটা হচ্ছে শর্টেস্ট পাথ বের করার ক্ষেত্রে এটা একটা গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। আমরা আরো এগুলো দেখার আগে আমরা সহজ কিছু অ্যালগরিদম দিয়ে সহজ কিছু অ্যাপ্রোচ মানে প্রবলেম দিয়ে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে কয়েন চেঞ্জিং অ্যালগরিদম। কয়েন চেঞ্জিং অ্যালগরিদম আমরা এখন গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে সলভ করব, যেহেতু আমরা এখনো ডাইনামিক প্রোগ্রামিং এ যাই নাই। আমরা ডাইনামিক প্রোগ্রামিং নিয়ে এই চ্যাপ্টার মানে এই টপিকটা শেষ হলে আমরা ওইটাও দেখবো। সো খেয়াল রাখবেন এই যে কয়েন চেঞ্জিং অ্যালগরিদম যেটা আজকে আলাপ করতেছি এটা আবার রিপিট হবে যখন আমরা ডাইনামিক প্রোগ্রামিং পড়ব। সো কয়েন চেঞ্জিং অ্যালগরিদম ব্যাপারটা কি, এটা একটা প্রবলেম।
প্রবলেমটা হচ্ছে ধরেন আপনার কাছে আপনাকে কেউ বললো যে তাকে হচ্ছে $35 দিতে হবে, $35 তাকে আপনি পে করতে হবে। এখন আপনার কাছে মনে করেন 3 প্যাকেটের মধ্যে কি বেশ কিছু কয়েন রাখা আছে, একটা তলিতে রাখা আছে আপনার $20 মানে 20 টাকার কয়েন অনেকগুলো আছে, ধরেন আপনার হচ্ছে 10 টাকার অনেকগুলো কয়েন আছে আরেকটা থলিতে হচ্ছে আপনার বা আরেকটা প্যাকেটে আপনার হচ্ছে 5 টাকার অনেকগুলো কয়েন আছে। সো আপনার কাছে এই 3 প্যাকেট কয়েন আছে। এখন এই 3 প্যাকেট কয়েন থেকে আপনি তাকে হচ্ছে $35 মানে একটা পেমেন্ট পে করবেন। তো এক্ষেত্রে সলিউশন অনেকগুলো হতে পারে, আপনি 5 টাকার প্যাকেট থেকে আপনি জাস্ট হচ্ছে 7টা কয়েন পিক করলেন, তাকে 7টা কয়েন দিয়ে দিলেন, তাও কিন্তু $35 পে হয়ে যায়। আবার আরেকজন চিন্তা করতে পারে না, সে হচ্ছে $10 টাকার যে কয়েনটা আছে বা যে কয়েন প্যাকেটটা আছে সেখান থেকে একটা কয়েন নিল, বাকিগুলো হচ্ছে 5 টাকার কয়েন থেকে দিল। আরেকজন এভাবে চিন্তা করতে পারে যে সে হচ্ছে 20 টাকার তলি থেকে ওইখান থেকে সে একটা কয়েন পিক করবে এবং 5 টাকার যে ওইখান থেকে, মানে এখানে অনেকগুলো সলিউশন আসতে পারে দিন শেষে এই $35 পে করার ক্ষেত্রে। বাট আপনাকে যদি এরকম বলা হয় যে আপনি একদম মিনিমাম কয়েন ব্যবহার করতে হবে $35 দেওয়ার ক্ষেত্রে, মানে আপনি এখানে সর্বনিম্ন কয়েন ব্যবহার করে আপনি আপনার পেমেন্টটা করবেন, তো সেক্ষেত্রে আপনার সলিউশনটা কি হতে পারে? যেমন আমরা যদি খালি চোখে দেখতেছি, আমরা $20 যদি একটা কয়েন নেই, $10 একটা কয়েন নেই এবং $5 একটা কয়েন নেই, মানে 3টা প্যাকেট থেকে যদি 3টা কয়েন নেই, তাহলে কিন্তু আমাদের মিনিমাম 3টা কয়েন দিয়ে কিন্তু আমরা $35 পে করতে পারতেছি। সো এটা হচ্ছে সলিউশন, এটা আমরা যেহেতু ছোট্ট একটা প্রবলেম আমরা দেখে বুঝতে পারতেছি, আর এটা কিন্তু অনেকগুলো সলিউশন হতে পারতো। এখানে এইভাবে যদি আমরা ব্যবহার করি 7টা কয়েন লাগতেছে, এখানে এইভাবে যদি আমরা এই অ্যাপ্রোচটা ফলো করতাম সেক্ষেত্রে আমাদের হতো 6 কয়েন প্রয়োজন হতো, আমরা এইভাবে ফলো করলে আমাদের 4 কয়েন প্রয়োজন হতো। সো এই জিনিসটাকে সলভ করার ক্ষেত্রে গ্রিডি অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখার ট্রাই করি। এটাকে আমি একটু আগে যে ব্যাখ্যাটা দিলাম যে আমরা 20, 10, 5 তিনটা কয়েন নিলে আলটিমেটলি 35 কয়েন পেয়ে যাই, এটাই হচ্ছে এখানে বলার চেষ্টা করা হয়েছে এবং এটা বলা হচ্ছে যে প্রতিটা ইটারেশনে আমরা একটা করে নিব। সো আমি সেক্ষেত্রে আমি একটা প্রবলেমে চলে যাই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে বেশি সহজ হবে। আশা করি আপনারা কয়েন চেঞ্জিং যে প্রবলেমটা বুঝতে পারছেন যে প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে আপনাকে একটা লিমিট দেওয়া হবে, সেই লিমিটটা আপনি মিনিমাম কয়েন দিয়ে ফিল আপ করবেন, দ্যাটস দ্য প্রবলেম। এখন এই মিনিমাম কয়েন কয়টা কয়েন আপনি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ফাইন্ড আউট করবেন গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে। যেমন আপনাকে একটা প্রবলেম এখানে এটা দেয়া হচ্ছে যে ধরেন আপনার কাছে $1, $5, $10, $25 এবং $50 এরকম 5 টাইপের ডলারের 5টা প্যাকেট আছে আপনার কাছে, মানে আপনার $1 আপনার কাছে অনেকগুলো অসংখ্য কয়েন আছে, $5 অসংখ্য কয়েন আছে, এটা মাথায় রাখবেন, আপনার কাছে প্রচুর কয়েন আছে, আনলিমিটেড নাম্বার অফ কয়েনস। এবং আপনাকে বলা হচ্ছে $41 একটা পেমেন্ট আপনি কমপ্লিট করবেন, সেক্ষেত্রে আপনি মিনিমাম কয়টা কয়েন ব্যবহার করবেন। সো এটা যদি আমরা গ্রিডি অ্যাপ্রোচ ফলো করি, গ্রিডি অ্যাপ্রোচের আপনি যেটা প্রথমে করবেন, আপনার কয়েনের যে প্যাকেটগুলো আছে সেগুলোকে হচ্ছে আপনি অ্যাসেন্ডিং অর্ডার মানে ডিসেন্ডিং অর্ডার সাজান, মানে বড় থেকে ছোটতে একটা কয়েন রেঞ্জ আপনি সাজান। ধরেন ফার্স্ট হচ্ছে $50, পরে $25, পরে $10, $5, $1, মানে আপনি ডিসেন্ডিং অর্ডারে আপনি ফার্স্টে চেক করলেন আপনার হচ্ছে যে $41 আপনার লিমিট যেটা আপনাকে পে করতে হবে, এইটা থেকে ইমিডিয়েট ছোট যে কয়েনটা সেটা আপনি নেবেন। ইমিডিয়েট ছোট বলতে বোঝাচ্ছি আপনার কাছে $50 কয়েনও আছে কিন্তু কিন্তু আপনাকে পে করতে হবে $41। আপনি কি $50 দিয়ে $41 পে করতে পারবেন? পারবেন না, কারণ এটা হচ্ছে আপনার যে কয়েনটা সেটা বড়, মানে অ্যামাউন্টে বড়, আপনার যে যা পে করতে হবে সেটা ছোট। তো এক্ষেত্রে আপনি ইমিডিয়েট ছোট কয়েনটাকে আপনি পিক করবেন। সেক্ষেত্রে ফার্স্টে আপনি $41 আপনার কাছে পে করতে হবে, আপনার ইমিডিয়েট ছোট কয়েনটা হচ্ছে 25। সো আপনি প্রথমে একটা $25 কয়েন পে করলেন। এখন এখানে একটা পে না করে আলটিমেটলি যেটা করা হয় যে আপনার যে কয়েনটা আছে সেই কয়েনটাকে আপনি, আচ্ছা আমি এত কমপ্লেক্স একটু পড়ে যাই অ্যালগরিদমে গেলে তখন বুঝতে, আমি আগে সিম্পলি আপনাকে জিনিসটা বুঝাই সিমুলেশনটা। ফার্স্টে আমরা $25 একটা কয়েন আপনি পে করলেন, তাহলে 41 হচ্ছে আপনার অ্যামাউন্ট ছিল, আপনি $25 একটা কয়েন দিয়ে দিচ্ছেন, তাহলে আপনাকে আর পে করতে হবে $16, মানে আপনাকে আর $16 পে করতে হবে। আচ্ছা, এবার আপনার এই $16 থেকে ইমিডিয়েট ছোট কয়েন কোনটা আছে সেটা আপনি খুঁজে বের করেন, তাহলে সেক্ষেত্রে 16 থেকে ইমিডিয়েট ছোট হচ্ছে $10 কয়েন আছে আপনার হাতে। সো আপনার গ্রিডি অ্যাপ্রোচ যেহেতু সেই ইমিডিয়েট মানে ছোট বলতে হচ্ছে যতগুলো অ্যাভেলেবল তার মধ্যে হচ্ছে বড় হচ্ছে 10, মানে এই 16 এর ছোট হচ্ছে এই তিনটা কয়েন আছে 1, 5, 10, এই তিনটা হচ্ছে 16 থেকে ছোট, এই তিনটার মধ্যে বড় কে? 10 তাই তো বড়, যেহেতু সে লুবি সে ওইটাকেই পিক করবে, অর্থাৎ আমরা $10 একটা কয়েন পে করলাম। তো সেক্ষেত্রে 16 থেকে 10 আমরা আরেকটা কয়েন আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের এই মুহূর্তে আর পে করা লাগবে $6।
যেহেতু অলরেডি আমরা $25 একটা কয়েন পেয়ে গেছি, $10 আরেকটা কয়েন পেয়ে গেছি, মানে $35 পেয়ে গেছি। 41 হতে আমাদের আর $6 প্রয়োজন। এবার এই $6 মধ্য থেকে আমরা দেখবো এর থেকে ছোট কয়েন কে কে আছে, 1 এবং 5 আছে, তাদের মধ্যে গ্রিডি অ্যাপ্রোচ যেহেতু, সে হচ্ছে বড়টাকে পিক করবে, মানে 5 কে পিক করবে। সো আমরা 5 মাইনাস করলাম, আমরা যেহেতু $5 আরেকটা কয়েন পেয়ে গেছি, সো সেক্ষেত্রে 6 মাইনাস 5 1 হয়ে গেল। সো এই 1 থেকে দিন শেষে আর একটাই কয়েন আছে 1, মানে এক টাইপেরই কয়েন আছে 1, সো 1 মাইনাস 1 0। দিন শেষে আমরা 4টা কয়েন, যেহেতু আমাদের ইটারেশনটা 4 বার হয়েছে, সো 4টা কয়েন দিয়ে আমরা 41টাকে ম্যাচ করতে পারি। এখন এই 4টা কয়েন কোন 4টা কয়েন, সেটা হচ্ছে $25 একটা কয়েন, $10 একটা কয়েন, $5 একটা কয়েন এবং $1 একটা কয়েন। সো এই 4টা কয়েন দিয়ে আমরা দিন শেষে মিনিমাম কয়েনের সাহায্যে আমাদের যে লিমিট ছিল সেটা আমরা পে করতে পারি। এতটুকু কি বোঝা গেছে কয়েন চেঞ্জিং অ্যালগরিদম এবং গ্রিডি অ্যাপ্রোচের প্রসেসটুকু? এতটুকু এ পর্যন্ত? জি স্যার, বুঝা গেছে স্যার। আচ্ছা, দ্যাটস গুড। খুবই সহজ এই অ্যালগরিদম গুলা বোঝার, মানে গ্রিডি অ্যাপ্রোচ বোঝার জন্য, কারণ আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স, যেটা আমরা গ্রিডি অ্যাপ্রোচ সলভ করবো। তো সেক্ষেত্রে এই মেথডটা বোঝার জন্য এই দুইটা ইজি অ্যালগরিদম খুবই কাজে লাগবে আপনার। এরপর আরেকটা দেখবো আজকে। তো ধরেন এখন আমরা একটু দেখি, যদি আপনারা বুঝে থাকেন তাইলে ধরেন এরকম আরেকটা প্রবলেম আপনাকে দেয়া আছে, যেখানে আপনার কাছে আছে $4 আনলিমিটেড কয়েন এক প্যাকেট, $10 আনলিমিটেড কয়েন আরেক প্যাকেট, $25 আনলিমিটেড কয়েন আরেক প্যাকেট। তার মানে 3 প্যাকেট কয়েন আছে 3 টাইপের, $4, $10, $25। আপনাকে আবারও বলা হচ্ছে পে করবেন আপনি $41। এবার আপনি $41 পে করবেন কিভাবে? আপনি যদি গ্রিডি অ্যাপ্রোচ ফলো করেন সেক্ষেত্রে দেখেন আপনি 41 পে করতে পারেন কিনা। তো দেখেন এখানে আপনি যদি পে করেন এভাবে, যে আপনার 41 থেকে 3টা টাইপের কয়েনই ছোট, তাদের মধ্যে বিগেস্ট হচ্ছে 25, তাহলে আপনি 25 পিক করবেন ফলোইং গ্রিডি অ্যাপ্রোচ। তো 25 যদি আমরা একটা পে করি তাহলে সেক্ষেত্রে আমাদের বাকি থাকলো হচ্ছে 16, তারপরে হচ্ছে 16 থেকে স্মলেস্ট এর মধ্যে বিগেস্ট হচ্ছে 10, 10টাকে পিক করলে 6 বাকি থাকে, 6 থেকে 4 যদি আমরা পিক করি তাহলে 2 বাকি থাকে। সো এখন যদি আমরা $2 কিন্তু আমাদের কোনো কয়েন নেই, আমাদের হাতে কোনো কয়েন নেই। দ্যাট মিনস এরকম যদি একটা প্রবলেম দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দিন শেষে 41 এক্সাক্ট 41 পে করতে পারতেছি না, আমরা কিন্তু একটা প্রবলেমে পড়তেছি। বাট আমরা যদি এটা না করে এইভাবে চুজ করতাম তাহলে দেখেন আমাদের কিন্তু সলিউশন, ব্যাপারটা এমন না যে আমরা 41 করতে পারবো না এই কয়েনগুলো দিয়ে। যদি আমরা গ্রিডি অ্যাপ্রোচ ফলো করি তাহলে আমরা এই জায়গায় এসে আটকে যাব, আমাদের $2 শর্ট পড়ে যাবে, আমরা $2 দিতে পারবো না। বাট আমরা যদি এই গ্রিডি অ্যাপ্রোচ ফলো না করে আমরা ওই যে বললাম যে দিন শেষে গ্লোবাল সলিউশন নাও পেতে পারেন, যদি এভাবে পিক করতাম ফার্স্টে 25, পরের 4টাই হচ্ছে $4, তাহলে হচ্ছে 4 16 এবং 25, 16 এন্ড 25 এড করলে কিন্তু আমাদের 41 হয়ে যায়। অর্থাৎ আমরা মিনিমাম 5টা কয়েন দিয়ে 41 কমপ্লিট করতে পারি। তো যেখানে আমাদের 41 কমপ্লিট করার একটা, মানে আমাদের একটা ওয়ে ছিল, সেই ওয়েটা আমরা গ্রিডি অ্যাপ্রোচ ফলো করার কারণে আমরা পারতেছি না। তো দ্যাট মিনস এখানেই হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচের লিমিটেশন। সো এই জন্যই আমরা শুরুর দিকে বলে আসছিলাম যে গ্রিডি অ্যাপ্রোচ অলওয়েজ অপটিমাল সলিউশন দেয় না। যেমন একটু আগের যে অ্যালগরিদম ছিল সেখানে কিন্তু সে, যেমন এই অ্যালগরিদমের ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে সে কিন্তু অপটিমাল সলিউশন দিচ্ছিল, 4টা কয়েন লাগবে সে বলে দিচ্ছিল কোন 4টা কয়েন। বাট সেম প্রসেস ফলো করে এই প্রবলেমে এসে সে আটকে যাচ্ছে, সে বলতেছে যে না আমার দ্বারা সম্ভব না। সো এজন্যই বলা হয়ে থাকে গ্রিডি অ্যালগরিদম অলওয়েজ অপটিমাল সলিউশন দেয় না। আপনারা কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার থাকেন। এবার এটার আমি যদি একটু এটুকু আপনাকে একটু সলভ করতে বলি, ধরেন আমরা এখানে আপনাকে দেয়া আছে 30, 20, 5 এবং 1। সো আপনি যদি এভাবে পিক করেন $40, তাহলে বলেন তো কোন কয়েনগুলো হবে, মানে এই প্রবলেমটা আপনি একটু চ্যাট বক্সে আমাকে জানান যে এই ক্ষেত্রে কিভাবে আমাদের ইয়াটা আসবে। জাস্ট হচ্ছে এতটুকু, এই যে কোন কয়েনগুলো নিচ্ছি এটা জাস্ট এভাবে আপনি চ্যাট বক্সে আমাকে জানাতে পারেন। যে আমাদের লিমিট হচ্ছে $40, কয়েন আছে এই যে 1, 5, 20 এবং 30। তো সেক্ষেত্রে আমরা কোন কয়েনগুলা চুজ করব? আমি রেকর্ডারটা একটু পজ দেই এবং আপনারা ট্রাই করেন। রিজুম দিলাম। আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমরা 40 যেটা আমাদের লিমিটেশন ছিল সেটাকে আমরা এস দ্বারা দিলাম, যেটা হচ্ছে আমাদের টোটাল পে করতে হবে। গ্রিডি অ্যাপ্রোচ কি করে, আপনার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট থেকে মিনিমাম যতগুলো কয়েন আছে সেই কয়েন থেকে হাইয়েস্ট ভ্যালুটাকে নেয়।
যেমন 40 এটা হচ্ছে আপনার লিমিট, 40 থেকে আপনার যতগুলা কয়েন আছে সবাই কিন্তু এখানে ছোট। সো এই 4 টাইপের কয়েনের মধ্যে সে হাইয়েস্ট টাইপের যে কয়েনটা সেটাকে সে নেওয়ার চেষ্টা করবে। সো প্রথমে সে আসলো 30 এর কাছে এবং এটাকে সে পিক করবে। কথা হচ্ছে এটা কয়বার পিক করবে। আপনি 40 এটা হচ্ছে লিমিট, যদি 40 কে আপনি ভাগ করেন 30 দিয়ে আলটিমেটলি 1ই আসবে, দ্যাট মিন্স আপনি একটা কয়েন নিতে পারবেন 30 এর। আমরা হচ্ছে প্রথমে 30 এর একটা কয়েন নিলাম, তাহলে আমাদের ছিল 40 এস এর মান। 40 থেকে যদি আমরা 30 মাইনাস করে ফেলি, আমার মাউস একটু সমস্যা করতেছে মনে হচ্ছে এখানে। আচ্ছা, তো যেটা হচ্ছে যে এখানে আপনার আসবে, আমি মাউসটা চেঞ্জ করি একটু। আচ্ছা, এবার আশা করি সমস্যা হবে না। সো এটা হচ্ছে এখানে হচ্ছে 30। সো দ্যাট মিন্স আপনার বাকি থাকলো হচ্ছে 10। যারা বুঝেন নাই বা করতে পারেন নাই তারা একটু দেখেন, যারা বলছেন যে মিলে না। এবার আপনার গ্রিডি অ্যাপ্রোচ অনুযায়ী আপনার 10 হচ্ছে এস, মানে এই মুহূর্তে আপনাকে আর পে করতে হবে এস, এস পর্যন্ত অ্যামাউন্ট, এস হচ্ছে 10। এখন 10 এর থেকে মিনিমাম কারা আছে? 10 থেকে মিনিমাম আছে কিন্তু এই দুইটা কয়েন, মানে আপনার $10 পে করতে হলে এই দুইটা কয়েনের কোন একটা আশ্রয় নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি $1 10টাও নিতে পারেন, আবার $5 দুইটা নিতে পারেন। কথা হচ্ছে আপনি কোনটা নেবেন। যেহেতু গ্রিডি অ্যাপ্রোচ, সে হচ্ছে বেস্ট যেটা সেটাকে নিবে। বেস্ট হচ্ছে কি 5। এখন 5 কয়টা নিবে? আপনি এই 5 দিয়ে আপনার হচ্ছে 10 কে যদি আপনি ডিভাইড করেন, সংখ্যা আসবে কত? 2। দ্যাট মিন্স আপনি পরের স্টেজে এসে আপনি $5 দুইটা কয়েন নিতে পারেন। এক্ষেত্রে আপনার থাকবে কত? 0। আপনি টোটাল কয়টা কয়েন নিলেন? $30 কয়েন নিছেন আপনি একটা, $5 কয়েন নিছেন দুইটা, টোটাল 3টা কয়েন দিয়ে আপনাকে এই 40 পে করতে হচ্ছে যদি আপনি গ্রিডি অ্যাপ্রোচ ফলো করেন। অথচ আপনার কিন্তু কন্ডিশন ছিল মিনিমাম কয়েন ব্যবহার করতে হবে। এখন যদি আমরা $20 দুইটা কয়েন নিতাম তাহলে কিন্তু আমাদের 40 হয়ে যায়। তাহলে সে কি আমাদের বেস্ট সলিউশন দিল? মানে আগেরটাতে দেখেন, আমি যেটা মানে এখানে বুঝাতে চাচ্ছি আপনাকে, আমরা আগের যে প্রবলেমটা একটু আগে দেখে আসছিলাম, সেখানে কিন্তু সে আমাদের 40 ম্যাচ মানে 41 যেটা আমাদের লিমিট ছিল সেটাকে ম্যাচই করতে পারে নাই, 41 বানাতেই পারে নাই গ্রিডি অ্যাপ্রোচ। এটা এক ধরনের প্রবলেম ছিল। এই জায়গাতে এসে সে দেখতে পাচ্ছি যে সে 40 মিলাইতে পারছে, আমাদের যে $40 পে করতে হবে সেটা সে কমপ্লিট করতে পারছে, বাট সেক্ষেত্রে সে ইউজ করছে 3টা কয়েন, বাট আমাদের লিমিট ছিল মিনিমাম কয়েন ব্যবহার করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি $20 দুইটা কয়েন নিতাম, মিনিমাম 2 কয়েন দিয়ে সলভ করতে পারতাম। সো কোনটা বেস্ট ছিল? যে 20 দুইটা পিক করা। আর এক্ষেত্রে আমাকে গ্রিডি অ্যালগরিদম বেস্ট সলিউশন দেয় নাই, সে সলিউশন দিছে কিন্তু বেস্টটা দিতে পারে নাই। আপনার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো যারা হচ্ছে তখন মিলাতে পারেন নাই, তারা কি এখন, যারা 40 তখন মিলাতে পারেন নাই, তারা কি এখন বুঝতে পারছেন কিভাবে 40 ম্যাচ করছে? জি স্যার। জি স্যার। ওকে, দ্যাটস গুড। এবার হচ্ছে আমরা এইটাকে জাস্ট একটা অ্যালগরিদম যদি বলি, জাস্ট কয়েক লাইনে এটা নিজেরা আপনার সলভ করে ফেলতে পারবেন। আমি জাস্ট মেইন জায়গাটা বলে দিচ্ছি যে আপনাকে এস, যেটা হচ্ছে আপনার লিমিট, যে পয়েন্ট আপনাকে পে করতে হবে সেটা হচ্ছে আপনি এস এর মধ্যে নিয়ে নেবেন। 41 হোক, 40 হোক, 50 হোক, 100 হোক, যেটা আপনাকে পে করতে হবে। আপনি একটা এরে নিবেন যেখানকার মধ্যে আপনার হচ্ছে যে লার্জেস্ট কয়েনগুলো হচ্ছে আপনার থাকবে এই সি নামক একটা জায়গা ভেরিয়েবলের মধ্যে। সেখান থেকে হচ্ছে আপনি বেল অফ দ্য লার্জেস্ট কয়েন নো লার্জার দেন এস, এস থেকে ছোট যে কয়েনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এর মধ্যে থাকবে। যেমন এস এর মান যখন 40 ছিল তখন তার থেকে ছোটগুলা নিছি আমরা, যখন এস এর মান 10 হয়ে গেছে তার থেকে ছোটগুলাকে আমরা কাউন্টে নিয়ে আসছি, এরকম একটা ব্যাপার আর কি। তো সেক্ষেত্রে থার্ড স্টেজে এসে আপনি কাউন্ট করবেন কয়টা ডলার নিবেন, মানে ওই কয়েনটা কয়টা পিক করবেন। তো সেটা আমরা একটু আগে দেখছি যে আমরা এস কে যদি আমাদের কয়েন দিয়ে আমরা $5 কয়েন নিব, আমাদের দরকার হচ্ছে 10 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 2, তার মানে দুইটা কয়েন নিতে পারি $5। বা আমরা যদি ধরি আমাদের কাছে এই মুহূর্তে আছে 30, এখন আমি $20 কয়টা কয়েন নিতে পারি, আমার 30 ফিল আপ করতে হবে, তাহলে 30 ডিভাইডেড বাই 20 1 পয়েন্ট সামথিং আসে। আপনি যেহেতু ফুল নাম্বার নেবেন, কয়েন তো আর ভাঙা যায় না, ফুল কয়েন নিতে হবে, সেক্ষেত্রে ফ্র্যাকশন নাম্বার অটোমেটিক বাদ পড়ে যাবে, ইন্টিজার যেহেতু 1 বাকি থাকবে, দ্যাট মিন্স আপনি $20 একটা কয়েন নিতে পারবেন। আশা করি যে এই লাইনটা বুঝতে পারছেন যেভাবে এখানে কি করতে হবে। দেন হচ্ছে আপনি এই কয়েনটাকে এস থেকে বিয়োগ করে দেন, যে এস মাইনাস আপনি নাম্বার কয়টা কয়েন নিচ্ছেন এবং কোন কয়েনটা নিচ্ছেন সেটাকে যদি মাল্টিপ্লাই করে এস থেকে বিয়োগ করে দেন, তাহলে ওটা হচ্ছে আপনার সাম থেকে মাইনাস হয়ে যাবে। দেন হচ্ছে যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কয়েনগুলা পিক করতে থাকবে এবং সেটা হচ্ছে আপনার টোটাল মানে পেয়েবল অ্যামাউন্ট থেকে মাইনাস করতে থাকবে।
এবং দিন শেষে আপনি সলিউশন পেয়ে যাবেন যে কয়টা কয়েন আপনার প্রয়োজন হয়েছে, সেটা হচ্ছে আপনি একটা ভেরিয়েবলের সাহায্যে কাউন্ট করে নিয়ে নেবেন। আপনার কি গ্রিডি অ্যালগরিদমের এই যে কয়েন চেঞ্জিং অ্যালগরিদমটা বা প্রবলেমটা, এটা কি আপনারা নিজেরা সলভ করতে পারবেন নাকি এটা আমাকে করে দিতে হবে? খুবই সিম্পল সহজ একটা অ্যালগরিদম। স্যার এখানে কি স্যার অ্যারেটা সর্টেড থাকতে হবে? যদি সর্টেড দেয়া না থাকে সর্ট করে নেবেন। স্যার এটা তো স্যার সি দিয়ে করলে স্যার অনেক লম্বা হয়ে যায়। লম্বা হবে কেমন? আপনি জাস্ট একটা ফাংশন বানাবেন সর্টেড, আপনি তো অনেকগুলো সর্টিং বাবল সর্ট অ্যালগরিদম দিয়ে জানেন, আপনি যে কোনো একটা সর্টিং অ্যালগরিদম দিয়ে আপনি কল করে দিলেন ফাংশনটাকে, সে সর্ট করে। যদি STL ইউজ করে করি তাহলে হবে? ওইটা ইজি হয়। সমস্যা নেই, আপনি করেন। তবে আমি আপনাদেরকে উৎসাহিত করব, যেহেতু আপনারা এখন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন বা আপনার যে সিএম এর কথাই যদি ধরি, যে সেক্ষেত্রে আপনি যেহেতু এখন বিগিনিং লেভেলে শিখতেছেন, আপনি হচ্ছে ট্রাই করবেন নিজের নলেজ শার্প করার। নলেজ শার্প করার ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আপনি লাইব্রেরি ফাংশন একটু কম ব্যবহার করে নিজের লজিকটা শার্প করা, মানে নিজে থেকে ইউজার ডিফাইন্ড ফাংশনের দিকে বেশি ট্রাই করা, তাইলে আপনার লজিকটা শার্প হবে এবং আপনি জি স্যার, নিজে সলভ করতে শর্ট পারবেন। করে যদি আপনি অলওয়েজ আপনি ইয়া করেন, লাইব্রেরি ফাংশন ব্যবহার করেন, আপনি অনেক কিছু জানবেন না, অনেক কিছু আপনার লজিক্যাল অনেক কিছু চিন্তা করার জায়গা থেকে আপনি আউট হয়ে যাবেন। সো বিগিনিং স্টেজে যেহেতু আপনারা অবশ্যই ট্রাই করবেন যত বেশি পারা যায় ইউজার ডিফাইন্ড ফাংশনের হেল্প নেয়ার, নিজের কাজ নিজে করার, ঠিক আছে, করা যায় কিনা। এবং লাইব্রেরি ফাংশন তো অবশ্যই ব্যবহার করবেন, এটা তো করার জন্যই দেওয়া হয়েছে, তবে সেটা হচ্ছে আলাদা কেস। বাট যেহেতু আপনি শিখতেছেন, আগে লজিকটা শার্প করেন, এটা ইম্পর্টেন্ট আপনার জন্য। গট দ্য পয়েন্ট। আশা করি এই অ্যালগরিদম, কয়েন চেঞ্জিং অ্যালগরিদমের এই কনসেপ্টটা আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এখানে একটা জিনিস ছিল যেটা আমরা আগের স্লাইডে রেখে আসছি, যে আমরা $20 দুইটা পিক করলাম, যেটা বেস্ট ছিল। এইটা কিন্তু কিভাবে করা যায়? আপনি হয়তো আমরা খালি চোখে এখান থেকে দুইটা 20 পিক করে ফেলছি। গ্রিডি অ্যালগরিদম কিন্তু কখনো আমাকে দুইটা 20 দিবে না, সে দিবে 30, 5, 5। তো এই 20 যে আমরা $20 যে দুইটা কয়েন আমরা নিচ্ছি, এটা যে প্রবলেমটা বা যে অ্যালগরিদমটা দিচ্ছে, সেই অ্যাপ্রোচটাকে বলা হয় ডায়নামিক প্রোগ্রামিং, যেটা আমরা হচ্ছে এই টপিক শেষ হলে পড়বো। সো এর জন্যই বলছি কয়েন চেঞ্জিং এর এই যে কনসেপ্টটা মাথায় রাখবেন, এটা আমরা ডায়নামিক এর ক্ষেত্রেও দেখবো। সেম প্রবলেম ডিপি দিয়ে সলভ করবো আমরা তখন। আচ্ছা, এবার আমরা গ্রিডি অ্যালগরিদম যদি অনেকের কাছে এখনো অস্পষ্ট থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে বিন প্যাকিং প্রবলেম। সো আমি এক্ষেত্রে আপনাদের কাছ থেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করব, রেকর্ডারটা পজ দিয়ে। আচ্ছা, বিন প্যাকিং অ্যালগরিদম যেটা বলা হচ্ছে, ধরেন আপনি একটা ট্যুরে যাবেন, আপনাদের ভার্সিটি থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ট্যুরে যাবেন আপনারা সবাই। সেখানে আপনারা বিভিন্ন সেকশনের স্টুডেন্ট আছে, আপনার যেহেতু বিভিন্ন ব্যাচ ওয়াইজ সেকশনে অনেক স্টুডেন্ট আছে, কোন সেকশনে 40 জন, কোন সেকশনে 45, কোন সেকশনে 55, কোন ব্যাচেই আছে, ব্যাচ মিলিয়ে আছে 25 জন, 30 জন, এরকম অনেক কিছু আছে। এখন সেখানে ধরেন কিছু বাস ফিক্সড করা হলো, যে বাস হচ্ছে স্টুডেন্টরা যাবে। এখন একই সাথে স্টুডেন্টরা চাচ্ছে যে তারা সেকশন ওয়াইজ মানে ভাঙতে চাচ্ছে না, একটা সেকশনে আছে 20টা স্টুডেন্ট, এই 20টা স্টুডেন্ট তারা একসাথে যেতে চায়। আমি একটু আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ধরেন এমন হচ্ছে যে আপনার স্টুডেন্ট, যে সেকশনের স্টুডেন্ট, একটা সেকশনে 40 জন স্টুডেন্ট আছে, তারা চাচ্ছে তারা একসাথে যাবে, তারা স্টুডেন্টটা ভাঙবে না, মানে তারা ভিন্ন সেকশনে যেতে চায় না। অথবা একটা সেকশনে 20 জন স্টুডেন্ট আছে বা 5 জন একটা গ্রুপ আছে, তারা চাচ্ছে একসাথে থাকবে। সো এভাবে যদি আপনারা আবার ডিফাইন করতে যায়, তাহলে দেখা যাচ্ছে একটা বাসে সিট যদি থাকে 40টা, এখন একটা সেকশনে স্টুডেন্ট আছে 20 জন, আরেক সেকশনে স্টুডেন্ট আছে 30 জন। এখন তো এখানে তো একটা বাসে তো দেওয়া যাচ্ছে না। এখন যদি আমার আবার ব্যবস্থা করতে হয়, সেখানে দেখা যাচ্ছে দুইটা আলাদা বাস নিতে হবে, তাইলে একটা বাসে 10টা সিট ফাঁকা থাকবে আর একটা বাসে 20টা সিট ফাঁকা থাকবে। তো এই জিনিসগুলো, এই যে প্রবলেম, এই প্রবলেমের ক্ষেত্রে এখন আপনাকে দেয়া হলো টাস্ক, যে আপনি যতটুকু সম্ভব স্টুডেন্টদেরকে স্প্লিট না করে, মানে যতটুকু সম্ভব স্প্লিট না করে আপনি সর্বনিম্ন বাস ব্যবহার করবেন। সর্বনিম্ন কয়টা বাস হলে আপনি সকল স্টুডেন্টদেরকে মিনিমাম স্প্লিট করে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, সেটা এনশিওর করবেন। প্রবলেমটা কি বুঝাতে পারছি আমি আপনাদের, যে বিন প্যাকিং এর প্রবলেমটা কি? জি স্যার। এখন এই প্রবলেমটা যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি এখন সলিউশনটা কি। স্যার আবার যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক আছে, আমি আবার যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনি বিভিন্ন সেকশনের স্টুডেন্ট আছে, স্টুডেন্ট বিভিন্ন গ্রুপ আছে। এখন একটা বাসে সিট ধরে লিমিটেড 40টা সিট বা 30 সিট লিমিটেড সিট। এখন যদি মাল্টিপল গ্রুপ থাকে,
এখন কোনো গ্রুপই ভাঙতে চায় না, মানে একটা গ্রুপের 5 জন 10 জন আছে 20 জন আছে, তারা একসাথে যেতে চায়। এখন যদি আমি একসাথে বাসে দেই, বাসের সিট তো লিমিটেড, এখন এক গ্রুপে 20 জন আরেক গ্রুপে 30 জন, বাসের সিট আছে 40টা, এখন একটা বাসে তো 50 জনকে দেওয়া যাচ্ছে না। আবার যেটা হচ্ছে এক বাসে 20 জনকে দিলে আরেক বাসে 30 জনকে, তাহলে দুইটা বাস লাগতেছে। তো এখন যদি আরেকটা গ্রুপ আসে, সেই গ্রুপে ধরেন 10 জন আছে, তো সেক্ষেত্রে কি হবে, মানে সে কোন বাসে যাবে, বা তার জন্য কি আমি আরেকটা বাস নিব কিনা। সো এখানে আপনার কাজ হচ্ছে মিনিমাম বাস সংখ্যা থাকবে এবং আপনি স্প্লিট করার ক্ষেত্রে মিনিমাম স্প্লিট করবেন। বুঝতে পারছেন? স্যার। তো এক্ষেত্রে হচ্ছে যদি আমরা এটাকে মানে এখানকার যেটা ডেফিনেশন দেওয়া হয়েছে সে আলোকে চিন্তা করেন, মানে আমি আপনাকে প্রবলেমটা বুঝালাম এতক্ষণ, এখানে আরেকভাবে বোঝানো হয়েছে, সেটা আমরা দেখি। যেখানে বলা হচ্ছে যে অবজেক্টস অফ ডিফারেন্ট ভলিউম, মানে বিভিন্ন সংখ্যার থাকবে। নাম্বার হচ্ছে কন্টেইনার, যেটা আমরা বাস হিসাবে চিন্তা করছি, আপনাদেরকে বুঝাইছি যে বিভিন্ন বাস থাকবে যেখানে মানে ফিক্সড নাম্বারের সিট থাকবে। বাট যারা হচ্ছে অবজেক্ট, যারা প্রবেশ করবে স্টুডেন্ট, তাদের হচ্ছে গ্রুপগুলা বিভিন্ন ভলিউমের থাকবে। কোনো গ্রুপে 20 জন, কোনো গ্রুপে 30 জন, কোনো গ্রুপে 10 জন, এরকম বিভিন্ন গ্রুপ থাকবে। এখন আপনার কাজ হচ্ছে এই বাসের সংখ্যাটাকে মিনিমাইজ করা এবং সবাইকে জায়গা দেওয়া। তো সেক্ষেত্রে 2D প্যাকিং বিভিন্ন ধরনের এটা হচ্ছে ভেরিয়েশন আছে। এটা হচ্ছে 2D প্যাকিং আছে, লিনিয়ার প্যাকিং, এগুলা ওয়েট চিন্তা করে করতে পারেন, কস্ট চিন্তা করে করতে পারেন, অনেক কাহিনী আছে। আমরা এইসব কাহিনীতে না যেয়ে আমি ডিরেক্টলি আপনার মেইন সলিউশনে চলে আসি। তো এই যে প্রবলেমটা বললাম, এই প্রবলেমের সলিউশন আমরা 3টা অ্যাপ্রোচ ফলো করে করতে পারি। বিন প্যাকিং প্রবলেমের সলিউশন যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে একটা হচ্ছে ফার্স্ট ফিট অ্যালগরিদম, আরেকটা হচ্ছে ফার্স্ট ফিট ডিক্রিজিং অ্যালগরিদম, আরেকটা হচ্ছে ফুল বিন অ্যালগরিদম, আর আরেকটা হচ্ছে আদার্স। এর বাইরে আরো অনেকগুলো অ্যাপ্রোচ আছে। আমরা মেইনলি আলাপ করবো 3টা নিয়ে, ফার্স্ট ফিট ডিক্রিজিং এবং ফুল বিন। মানে 3টা দিয়ে কিন্তু এই প্রবলেমের সলিউশন করা যায়, বাট 3টাই যে সবসময় বেস্ট হবে ব্যাপারটা এমন না। এক এক সিচুয়েশনের ক্ষেত্রে এক একটা বেস্ট হতে পারে, কারণ আমরা একটু আগেই দেখে আসছি এর কিন্তু এই বেস্ট মেজারমেন্টের ক্ষেত্রে এক একটা এক এক রকম হতে পারে। কোনোটার ক্ষেত্রে ওয়েট চিন্তা করা হতে পারে, কোনোটার ক্ষেত্রে কস্ট চিন্তা করা হতে পারে, মানে এখানে ভেরিয়েশন থাকবে। তো আমরা সেই ভেরিয়েশন চিন্তা না করে মেইন পার্টগুলো বোঝার চেষ্টা করি সহজভাবে। সো এখানে দেখেন যে প্রবলেমটার সলিউশন দিয়ে বোঝানো হচ্ছে আপনাকে, দেয়া আছে হচ্ছে এখানে হচ্ছে 4টা জাহাজ দেয়া আছে। সেই 4টার মধ্যে প্রতিটাতে হচ্ছে এটা ধরেন হচ্ছে 20 ম্যাক্সিমাম নিতে পারে সে ওয়েট, এটাও 20 নিতে পারে, মানে যেহেতু সেম সাইজের 4টা দেয়া আছে। এবং এই 4টার মধ্যে আপনি কি কি লোড করাবেন, আপনাকে লোড করতে হবে 2টা ট্রাক, যাদের একটার সাইজ হচ্ছে 12 আর একটা হচ্ছে আরেক, মানে 12 করে 2টা ট্রাক। আপনার এখানে একটা আছে সেটা হচ্ছে 7, আরেকটার সাইজ হচ্ছে 10, আরেকটা হচ্ছে 5, এরকম বিভিন্ন সাইজের আপনার ভেহিকল দেয়া আছে। এই ভেহিকল গুলাকে আপনি মিনিমাম জাহাজ বা মিনিমাম আপনার এই কন্টেইনার ব্যবহার করে আপনি শিপমেন্টটা অ্যাক্টিভ করবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন। সো এখানে সলিউশন যেটা বলা হচ্ছে, যদি আমরা লোয়ার বাউন্ড বলতে এখানে টার্মটার মিনিং হচ্ছে আপনার মিনিমাম এই সংখ্যাটা বের লাগবেই, মানে এর নিচে আপনি আসতে পারবেন না। মানে নিচ বলতে বোঝাচ্ছে জাহাজের সংখ্যা মিনিমাম এতটা লাগবেই। সেটা আপনি কিভাবে বের করবেন, সেটা বের করার ওয়ে হচ্ছে আপনার টোটাল সাইজটা, মানে কি পরিমাণ আপনার জিনিসপত্র আপনাকে সাপ্লাই দিতে হবে সেটা আপনি আগে মেজার করেন। তো সবগুলোকে আমরা যদি সামেশন করি, টোটাল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 57। ধরলাম আমরা এম এর বদলে কেজি হিসেবে চিন্তা করলাম। সো 57 কেজি হচ্ছে আপনাকে সাপ্লাই দিতে হবে। এখন প্রতিটা বিনের সাইজ দেওয়া আছে 20 করে, তাহলে মিনিমাম আপনার কয়টা বাস লাগবেই বা কয়টা আপনার কন্টেইনার লাগবেই, সেক্ষেত্রে হচ্ছে 57 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, দ্যাট মিনস 2.85। যেহেতু আমরা এখানে লোয়ার মানে 0.5 ফ্র্যাকশন থাকলে এটাকে ফুল ফর্ম করে দিব, মানে বেশি করে দিব, কারণ দুইটার মধ্যে তো আপনি গাদাগাদি করে বসাতে পারবেন না। দ্যাট মিনস 2.85 মানে হচ্ছে আমাদের মোট 3টা, মানে মিনিমাম 3টা কন্টেইনার লাগবেই। 3টার কমে আমি কোনো অবস্থাতেই এই 57 কেজির পণ্য সাপ্লাই দিতে পারবো না। সো আমরা লোয়ার বাউন্ড পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা একটু আগে যে 3টা অ্যালগরিদম পড়ে আসছি, এই 3টা অ্যালগরিদমের মধ্যে কোন অ্যালগরিদমটা আমাকে এই লোয়ার বাউন্ডটা এনশিওর করতেছে। যে হচ্ছে লোয়ার বাউন্ডটা এনশিওর করতে পারবে মিনিমাম স্পেস ওয়েস্ট করে, সেই হচ্ছে আমাদের বেস্ট অ্যাপ্রোচ এই জায়গায় বিন প্যাকিং প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে। সো লোয়ার বাউন্ড আমরা কিভাবে বের করতে হবে আশা করি বুঝে গেছি। যদি আমাদের স্টুডেন্ট থাকে হচ্ছে 150, তাহলে সেক্ষেত্রে টোটাল মিনিমাম কয়টা বাস লাগবেই, সেক্ষেত্রে পার বাসে সিট মনে করেন 40 করে ফর এক্সাম্পল, তাহলে আপনি 150কে 40 দিয়ে ভাগ করেন, যে সংখ্যা আসবে মিনিমাম এই পরিমাণ বাস লাগবেই,
এবার আপনার কাজ হবে স্প্লিট করার ব্যাপারটা, যে মিনিমাম স্প্লিটের জায়গাটা তখন আসবে। সো এটা করার জন্য আমরা যদি ফার্স্ট ফিট অ্যালগোরিদম ফলো করি, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ঝামেলা নাই। একদম যে আগে আসবে, যে গ্রুপ আগে আসবে বা যে এলিমেন্টসটা আগে আসবে সেটাকে আমরা আগে প্লেস করে দিব। যেমন আমরা এটাকে আগে সর্ট করে ফেললাম, বা সরি যেহেতু ফার্স্ট ফিট সেক্ষেত্রে কোনো সর্টের না, যেটা প্রথমে আসবে সেটা। ফর এক্সাম্পল ফার্স্টে আমাদের 7 কেজির যে পণ্যটা আসছে সেটা আমাদের কাছে আসছে, তো সেটা আমরা জাহাজে পিক করাবো। সো দেখেন আমি এখান থেকে একসাথে চলে আসছে, আমি এটাকে লিখে লিখে দেখাইতে হবে। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে 7 পিক করলাম, তাহলে এই যে 7 এটা প্রথমে আসছে। যদি আমাদের ছিল 20-এর মধ্যে 7 কেজি অলরেডি লোড করে ফেলছে, তাহলে আমাদের বাকি থাকলো কত? 13 কেজি আমাদের এখনো বাকি আছে। এরপরে আসছে 5 কেজির একটা পণ্য। ওকে ফাইন, তাহলে 5 কেজি যেহেতু এখানে 13 এখনো ফাঁকা জায়গা আছে, তাহলে আমরা এখানে 5 কে প্লেস দিতে পারি। তাহলে আমরা এখানে 5 কে প্লেস দিলাম। যদি 5 কে প্লেস দেই তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে আমাদের আর ফাঁকা জায়গা আছে হচ্ছে 8। এরপরে দেখেন 10 এটা আসছে। যখন 10 আসছে 10 কেজির পণ্য, এবার কিন্তু এই ফার্স্ট যে কন্টেইনার ছিল তার মধ্যে কিন্তু জায়গা নাই, মানে 8 এর দিয়ে আপনি 10 কভার করতে পারবেন না। তো সেক্ষেত্রে পরের পণ্যটাকে আমরা পরের কন্টেইনারে পাঠিয়ে দিলাম। দেন ফোর্থ যেটা আসছে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো ব্যাপারটা আর কি, ফার্স্ট ফিট 1 আসছে। তো 1 যেহেতু আসছে সে হচ্ছে আমাদের যে 8 এখানকার মধ্যে জায়গা আছে, তাহলে আমরা এখানে 1 বসায় দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে স্পেস থাকবে আর হচ্ছে 7 কিন্তু স্পেস আছে বাকি এখনো এই জাহাজে। এটাতে বাকি আছে এখনো 10 লোড করে ফেলছি, 10 বাকি আছে। এরপরে 6 নামক একটা পণ্য আসছে 6 কেজির। তাহলে 6 কেজি যদি পণ্য আসে, আমাদের প্রথমটাতে কিন্তু এখনো জায়গা ফাঁকা আছে, তাহলে আমরা সেখানে তাকে দিতে পারি। যদি আমরা সেখানে দিই তাহলে এখানে বাকি থাকবে আর 1। দেন আসছে 4 কে আমরা এখানে জায়গা দিতে পারি না, আমরা এটাতে যেহেতু 1 বাকি আছে অনলি, মানে খুব ইজি অ্যালগরিদম, আমরা এক্ষেত্রে এখানে বসাবো, আমাদের বাকি থাকবে 6। দেন হচ্ছে আমাদের আসছে এটা কত, এটা তো 12, এটাও 12, এটাও 12 এর দুইটা। সো 12 এর প্রথম যেটা দেখেন আপনি, এখানে কিন্তু 1 বাকি আছে, জায়গা দিতে পারবেন না। এখানে 6 বাকি আছে, 12 কে জায়গা দিতে পারবেন না, তাহলে আপনাকে নতুন একটা নিতে হবে প্রথম 12 কেজি পণ্যের জন্য, বা প্রথম এই ট্রাকটার জন্য। তো সেক্ষেত্রে এটাকে আমরা লোড করি, এখানে বাকি থাকবে 8। এরপরে দেখেন আরেকটা ট্রাক আসছে 12 কেজির, আরেকটা ট্রাক বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, তাইলে এখন আমাকে নতুন আরেকটা নিতেই হবে, কারণ কোনোটাতে জায়গা নেই। এখানে 1 জায়গা, এখানে 6 জায়গা ফাঁকা, এখানে 8 কেজি জায়গা ফাঁকা। সো দ্যাট মিনস যদি আমরা ফার্স্ট ফিট ফলো করি, সেক্ষেত্রে আমাকে মিনিমাম 4টা কন্টেইনার ব্যবহার করতেই হবে। যেখানে আমার লোয়ার বাউন্ড ছিল এলবি, যেটা লোয়ার বাউন্ড, এটা ছিল মাত্র 3। সো আমি যেহেতু লোয়ার বাউন্ডে পৌঁছতে পারি নাই, সেক্ষেত্রে ফার্স্ট ফিট বিন প্যাকিং অ্যালগরিদমটা আমাকে এই সিনারিওর ক্ষেত্রে বা এই সিচুয়েশনের ক্ষেত্রে সে আমাকে অপটিমাল সলিউশন দিচ্ছে না। এটুকু কি বুঝতে পারছেন? ফার্স্ট বিনেরটা সহজ, কিন্তু বুঝতে পারার কথাই। বুঝতে সমস্যা হলে বলতে পারেন, লজ্জা পাওয়ার কিছু নাই। মানে স্যার 3টা নেওয়ার কথা ছিল কিন্তু 4টা নিয়েছে নাকি? হ্যাঁ, আমাদের লোয়ার বাউন্ড 3 ছিল, যে আমরা লোয়ার বাউন্ড ক্যালকুলেশন করে 3 পাইছিলাম, তাই না? যে আমরা মিনিমাম 3টা দিয়ে আমরা সলভ করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিট যে অ্যালগরিদম ছিল, ফার্স্ট ফিট অ্যালগরিদম, এর যে সলিউশন প্রসেস, সেই সলিউশন প্রসেস অনুযায়ী যদি আমরা আগাই, যে প্রথমে যে আসবে তাকে আগে জায়গা দিব, সো সেটা যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিন শেষে আমাকে 4টা কন্টেইনার ব্যবহার করতে হচ্ছে। তো যে কারণে আমার লোয়ার বাউন্ড 3 ছিল লিমিট, সেখানে আমাকে 4-এ যাওয়া লাগতেছে। দ্যাট মিনস আমি অপটিমাল সলিউশন দেই নাই এখানে। বুঝতে পারছি? আপনার বস আপনাকে বলে দিছে 3টা জাহাজ দিয়ে তুমি মাল সাপ্লাই দাও। এখন আপনি এমন ভাবে অ্যালগরিদম ফার্স্ট ফিট ফলো করছেন, এই ফার্স্ট ফিট অ্যালগরিদম ফলো করে আপনাকে এখন 4টা জাহাজ ব্যবহার করতে হচ্ছে। তাহলে কি আপনার বস সন্তুষ্ট হবে আপনার প্রতি? অবশ্যই না। এটাই হচ্ছে এখানে অপটিমাল সলিউশন আপনি দেন নাই। দেন আমরা যদি আরেকটা অ্যালগরিদমের কাছে যাই, আচ্ছা এখানে হচ্ছে ফার্স্ট ফিট। এই ফার্স্ট ফিট এটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে, যে আমি একটু আগে যেটা আপনাকে চিত্র এঁকে দেখাইছিলাম, এখানে এটাই হচ্ছে এখানে বলা হয়েছে আপনাকে, কিছুই না, নাথিং এলস। আমরা এবার চলে যাব হচ্ছে ফার্স্ট ফিট ডিক্রিজিং অ্যালগরিদম। আগেটা ছিল অনলি ফার্স্ট ফিট, আর এটা হচ্ছে ফার্স্ট ফিট ডিক্রিজিং। এক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেই এক্সট্রা কাজটা হচ্ছে কি, আপনি আইটেমগুলোকে ডিক্রিজিং অর্ডারে সর্ট করবেন। মানে এখানে ফার্স্টে যেটা ফিট হবে ওরকম কিছু না, আপনার যতগুলো
পণ্য আছে সবগুলোকে আপনাকে ডিক্রিজিং অর্ডারে সাজাবেন, তারপর সেখান থেকে যেটা প্রথমে ফিট করে সেটাকে আগে বসাবেন। আগেটাতে আমরা কি করতাম, যেটা প্রথমে যেখানে ফিট করে সেখানে বসাই দিছি, মানে এখন জাস্ট উল্টাবে, আপনি যে আপনার যে ইনপুট গুলো ছিল এগুলোকে জাস্ট আপনি উল্টে দেন। আচ্ছা 3:20 হয়ে গেছে, ঠিক আছে আমরা শেষ করে দিতে পারবো আশা করি। তো যেটা হচ্ছে যে আগের পণ্যগুলাই আমরা জাস্ট ডিক্রিজিং অর্ডারে সাজাইছি। এবার হচ্ছে প্রথমে 12, যে 12 কে যদি আমরা এখানে বসাই তাহলে প্রথমটা হচ্ছে এখানে 12টা বসবে, এটা কিন্তু জাস্ট ডিক্রিজ করছি। যারা নেটওয়ার্ক, আমি যেহেতু বারবার রিপিট করতেছি একটাই কারণে, যেহেতু নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক সময় আপনার কথা মিস করতে পারেন এইভাবে। সো 12 প্রথম পণ্যটা এখানে আসছে, তাহলে বাকি থাকলো কত আমাদের 8। পরে 12 কেজির আরেকটা আসছে, এটা 8-এ জায়গা হবে অবশ্যই না, সেক্ষেত্রে আমরা এখানে আরবার বসাবো, বাকি থাকবে 8। তারপরে আসছে কত 12 এর পরে 10, 10 কে কিন্তু আমরা এখানেও জায়গা দিতে পারি না, এখানেও জায়গা দিতে পারি না, 3 নাম্বারটাতে আমাকে 10 কে দিতে হলো। সো 10 কে দিলাম, তৃতীয় পণ্যটাকে আমরা এই জায়গা দিলাম, তাহলে এখানে বাকি আছে 10, 8 8 10, এই পরিমাণ স্পেস ফাঁকা আছে। তারপরে দেখেন 7 আসছে, এই 7 কে আমরা কি করব, ফার্স্ট ফিট, যে ফার্স্টে ফিট করবে 8 প্রথম যেটা এটাতেই ফিট করবে, তাহলে আমরা এখানে 7, এই যে 7টা ছিল এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে 7 দেওয়ার কারণে আমাদের আর ফাঁকা থাকবে মাত্র 1। এরপরে 6 আসছে, এই 6 কে আমরা কি করব, এখানে 8 ফাঁকা আছে, তাহলে এটাতে ফিট হচ্ছে না, এটাতে ফিট হবে সেকেন্ড অপশনটাতেই, এখানে ফিট করলে আমাদের এখানে বাকি থাকবে হচ্ছে আর 2। দেন আসছে 5 কে আমরা এখানে 1 বাকি আছে, এখানে 2 বাকি আছে, ধারাবাহিকলি ফিট হয় এইটাতে, তাহলে এখানে 10 ছিল, আমরা যদি 5 কে এখানে বসায় দেই তাইলে আমাদের আর 5 বাকি থাকবে, এই যে 5 বাকি আছে। এরপরে আসছে 4, তাহলে 4 কে আমরা কি করতে পারি, এখানে বসাতে পারি না, এখানেও বসাতে পারি না, এই জায়গাতে 5 বাকি আছে, এখনো 5 যা স্পেস ফাঁকা আছে, সো আমরা এখানে তাকে স্পেস দিতে পারি, তাহলে 4 কে আমরা এখানে স্পেস দিলাম, এবং আমাদের এই জায়গায় বাকি থাকবে আর হচ্ছে 1। ফাইনালি যে আমাদের পণ্যটা ছিল, সেটা প্রোডাক্টটা ছিল, সেটা হচ্ছে 1। ধারাবাহিকলি প্রথমটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিট হবে, আমরা এটাতে বসায় দিব, এবং এখানে আমাদের 0 বাকি থাকবে। দ্যাট মিনস আমাদের যে প্রোডাক্ট গুলো ছিল সবগুলা প্রোডাক্টকেই আমরা আমাদের কন্টেইনারের মধ্যে জায়গা দিতে পারছি, এবং আমাদের যে লোয়ার বাউন্ড ছিল 3, সেই লোয়ার বাউন্ড আমরা ফিল আপ করতে পারছি। তো মিনিমাম 3টা জাহাজ দিয়েই বা মিনিমাম 3টা কন্টেইনার দিয়েই আমরা আমাদের প্রবলেমটাকে সলভ করতে পারছি। আমাকে আমার যে 12 কেজির একটা ট্রাক ছিল সেটার পণ্যগুলোকে আমার স্প্লিট করার প্রয়োজন পড়ে নাই, মানে কোনোটাকে আমরা স্প্লিট করিই নাই। সো এটা হচ্ছে একটা সলিউশন। সো এক্ষেত্রে আমরা বেস্ট সলিউশন পাচ্ছি। আমার স্পেস নষ্ট হচ্ছে টোটাল কতটুকু, আপনার প্রথম যে ট্রাকটা মানে কন্টেইনার ছিল সেখানে কোনো স্পেস নষ্টই হয় নাই, পুরো 20 কেজি পুরোটাই লোডেড। পরেরটাতে আমাদের 2 স্পেস নষ্ট হচ্ছে 2 কেজি, থার্ডটাতে আমাদের 1 কেজি নষ্ট হচ্ছে। দ্যাট মিনস টোটালি আমাদের 3 কেজি ওয়েস্ট হচ্ছে, বাট আমাদের মিনিমাম লোয়ার বাউন্ড ফিল আপ করে ফেলছে। সো ফার্স্ট ফিট ডিক্রিজিং ক্লিয়ার? জি স্যার, জি স্যার। জাস্ট হচ্ছে অর্ডারটা, মানে আগের পণ্যগুলো যেটা ছিল ওগুলাকে জাস্ট আমরা ডিক্রিজিং অর্ডার করছি, তাইলে কিন্তু আমাদের এই যে পণ্যগুলো ছিল এগুলাকে জাস্ট আমরা সর্ট করে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করছি, তাইলে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন এটা যে সবসময় আপনাকে এভাবে ডিক্রিজিং করলেই যে আপনি বেস্ট সলিউশন পেয়ে যাবেন এটা কিন্তু ট্রু না। অন্য সিচুয়েশনের ক্ষেত্রে এটা আপনাকে বেস্ট সলিউশন নাও দিতে পারে। যেমন আমরা একটু আগে যেটা করছিলাম, এটা এখানে চিত্রটা দেয়া আছে, নাথিং এলস। আচ্ছা, সো এখানে যেটা বলা হচ্ছে থার্ড একটা অ্যালগরিদম, যেটা হচ্ছে ফুল বিন অ্যালগরিদম। সো ফুল বিন অ্যালগরিদম হচ্ছে কেন আসছে, আমরা ফার্স্ট ফিটের ক্ষেত্রে দেখে আসছি, সে আমাদেরকে যদিও সহজ, ফার্স্ট ফিট যেটা প্রথম যেটা ছিল এটা একদম সহজ একটা অ্যালগরিদম ছিল, এবং এক্ষেত্রে আমরা কিন্তু অপটিমাল সলিউশন পাই নাই। 2 নম্বরটার ক্ষেত্রে ডিক্রিজিং যেটা ছিল সেটার ক্ষেত্রে আমরা অপটিমাল সলিউশন পাইছি, ঠিক আছে, বাট এটা যে সবসময় আপনাকে অপটিমাল দিবে এই নিশ্চয়তা আপনি এটা থেকে পান না, এটা আপনাকে এই নিশ্চয়তা দিতে পারতেছে না যে সে অলওয়েজ আপনাকে অপটিমাল দিবে। সো এই নিশ্চয়তার জন্য আমরা যদি আরেকটা অ্যালগরিদম দেখি যার নাম হচ্ছে ফুল বিন, এ কিন্তু আপনাকে অলওয়েজ এটাই এনশিওর করবে যে আপনি তার কাছে গেলে সে আপনাকে অলওয়েজ অপটিমাল সলিউশন দিবে। বাট এখানে প্রবলেম হচ্ছে সে একটু বেশি কমপ্লেক্স আগের দুইটার তুলনায়, সে আগের দুইটার তুলনায় একটু কমপ্লেক্স, বাট সলিউশনের দিক থেকে সে হচ্ছে বেস্ট। আমি কি বুঝাতে পারছি এখন 3টা কেন আসছে? যদি আপনাকে কখনো বলা হয় যে বিন প্যাকিং অ্যালগরিদমের ক্ষেত্রে ফার্স্ট ফিট ডিক্রিজিং, ফুল বিন, এগুলো নিয়ে আপনি আলোচনা করেন, আপনি করলেন, করার পর আমি আপনাকে প্রশ্ন করলাম, সো যদি আমরা ফার্স্ট ফিট দিয়ে আমরা সলিউশন পেয়ে যাই বা ফার্স্ট ফিট ডিক্রিজিং দিয়ে সলিউশন পেয়ে যাই, আমরা কেন ফুল বিন অ্যালগরিদম ফলো করব? কারণটা কি?
তো সেক্ষেত্রে আপনার জন্য আনসারটা থাকে। অথবা যদি আমরা বলি যে ফুল বিন অ্যালগরিদম যেহেতু একটা কমপ্লেক্স অ্যালগরিদম, আমরা কেন কমপ্লেক্সে যাব, আমাদের তো ডিক্রিজিংটা আমাকে সলিউশন দিচ্ছে এবং এটা সেটা সিম্পল, তাহলে সেক্ষেত্রে আমরা কেন কমপ্লেক্সে আসবো। তো আশা করি সেক্ষেত্রে আপনার আনসার থাকবে। আমি কি এ পর্যন্ত ক্লিয়ার করতে পারছি? আশা করি ক্লিয়ার করতে পারছি। ফুল বিন প্যাকিং এ আমরা আসি, এটার কনসেপ্টটা আমি খুব শর্টলি বলে ফেলি। ফুল বিন প্যাকিং আপনি যেটা করবেন, আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে আপনি মানে আরেকটা প্যাকেট করবেন। যেমন আপনার যেটা দ্বারা, যেমন ম্যাচের আমরা যে ম্যাচ বক্স দেখি, ম্যাচ বক্সের কিন্তু কাঠিগুলো একটা সিঙ্গেল কাঠি। এগুলাকে প্রথমে কি করে ওরা, এই প্রতিটা বক্সে ম্যাচ বক্সে 20 প্লাস মাইনাস ধরেন 20টা করে কাঠি একটা বক্সে দেয়। দেওয়ার পরে তার আরো সুবিধার জন্য এরকম ম্যাচ বক্সের আপনার ম্যাচ বক্স 20টা বা 12টা ম্যাচ বক্স একসাথে নিয়ে, এক ডজন একসাথে নিয়ে সে আবার একটা রেপিং করে। এই রেপিং করলে সুবিধা হচ্ছে কি, তার জন্য কাজটা সহজ হচ্ছে, স্পেস কম নিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে সেকেন্ড লেয়ারে প্রথমের র মেটেরিয়াল গুলোকে বা আপনার ম্যাচের কাঠিগুলোকে সে প্রথমে একবার র্যাপ আপ করলো, আলাদা গ্রুপিং করলো, সেই গ্রুপটাকে সে আবার আরেকটা গ্রুপিং করতেছে, এক ডজন একসাথে একটা গ্রুপ, একটা প্যাকেট ফাইনালি। তো ব্যাপারটা এখানে এরকম, আপনি আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলাকে আপনার যে সাইজ কন্টেইনারের, সেই সাইজের মধ্যে রেখে আপনি আগেই প্যাকেট প্রিপেয়ার করবেন, পরে জাস্ট আপনি প্যাকেটগুলোকে ডেলিভারি দিবেন, নাথিং এলস। যেমন এখানে যদি আপনার এই প্রোডাক্টগুলো থাকে, সেক্ষেত্রে যদি আমরা এটাকে দেখি যে আপনি 1271 এই তিনটাকে আপনি একটা প্যাকেট আগে রেডি করলেন, মানে আপনি এই তিনটা হচ্ছে 20, আগে 20 একটা প্যাকেট আপনি শেষ করলেন, পরে আপনি আরেকটা প্যাকেট বানালেন, ধরেন হচ্ছে 1046, এখানে কিন্তু 20-র আরেকটা প্যাকেট হচ্ছে। সো আপনি দুইটা প্যাকেট আপনি বানালেন এবং লাস্ট যে এলিমেন্টগুলো থাকলো সেগুলোকে আপনি আরেকটা প্যাকেট, দ্যাট মিনস আপনার তিনটা প্যাকেট রেডি হলো, যেটার কোনোটাই আপনার এই যে কন্টেনারের সাইজকে এক্সিট করে না। সো আপনি এরকম তিনটা প্যাকেট রেডি করলেন, তারপর হচ্ছে আপনি তিনটা প্যাকেট 1 বাই 1 তিনটা কন্টেনারে দিয়ে দিলেন, দ্যাটস ইট। অর্থাৎ যেটা হতে পারে, আপনি আপনার যে আমরা প্রথমে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম স্টুডেন্টদের ক্ষেত্রে বাসে উঠানোর ক্ষেত্রে, আপনি আগেই ক্যালকুলেশন করে ফেলবেন যে কোন কোন গ্রুপগুলোকে একসাথে দিবেন, মানে কয়টা টোটাল গ্রুপ হচ্ছে, মানে এই সেকশনে 20 জন, এই সেকশনে 10 জন, এই সেকশনে 10 জন, তাহলে ঠিক আছে, তাহলে এই তিনটা সেকশনকে একসাথে করে 40 জন একটা বাস, মানে এইভাবে আপনি আগেই গ্রুপিং করে ফেলবেন যে কোন কোন এলিমেন্টস গুলাকে একসাথে করলে আমার হাইয়েস্ট ভ্যালুটা রিচ করতেছে, সেসবগুলোকে আগে প্যাকেট করে ফেলবেন, পরে জাস্ট এই প্যাকেটগুলোকে এক একটা কন্টেইনারে আপনি সাপ্লাই দিবেন। এটাই হচ্ছে ফুল বিন প্যাকিং এর মানে অ্যাপ্রোচটা বা কনসেপ্টটা। সো আমি এটা নিয়ে ডিটেইলস আলাপ করতেছি না, আপনি এটা দেখলেই বুঝবেন আশা করি। এখানে তিনটার ক্ষেত্রে অ্যানালাইসিস করা হয়েছে, কোনটা ফার্স্ট ফিট হচ্ছে সবচেয়ে বেশি ইজিয়েস্ট, বাট এটা কিন্তু অপটিমাল দিচ্ছে না। আমরা একটু আগেই দেখলাম অপটিমাল কখন হয়, যখন লোয়ার বাউন্ডটা রিচ করে। ফার্স্ট ফিট ডিক্রিজিং হচ্ছে, এটাও সহজ, কমপ্লেক্সিটি এখানে কম, সেখানে হচ্ছে আপনার অপটিমাল অলওয়েজ দিচ্ছে না, এটা হচ্ছে তার প্রবলেম। যেখানে ফুল বিন যেটা, সেটা অলওয়েজ অপটিমাল, বাট প্রবলেমটা হচ্ছে সে বিট অফ কমপ্লেক্স আগের দুইটার তুলনায়। সো এই দুইটা ইজি, এটা হচ্ছে কমপ্লেক্স, বাট এই দুইটা হচ্ছে অপটিমাল না, এটা হচ্ছে অপটিমাল। তাহলে সুবিধা অসুবিধা সবগুলো অ্যালগরিদমেই আছে। তো এটা হচ্ছে আপনাকে একটা কাজ দেয়া হচ্ছে ট্রাই করার জন্য, যে এরকম একটা প্রবলেম, আপনার কাছে কন্টেইনার আছে, কন্টেইনারের সাইজ হচ্ছে 12, 12 সাইজের কন্টেইনারে আপনি এই যে প্রোডাক্টগুলো, একটা এ নামে প্রোডাক্ট আছে 2, বি তে আছে 7, সি তে আছে 3, ডি তে আছে 3, ই তে আছে 2, এফ এ আছে 3, এরকম করে এলিমেন্টগুলো দেয়া আছে। আপনি ফুল বিন প্যাকিং এ ফলো করে লোয়ার বাউন্ডটা, এখন আপনি কিভাবে লোয়ার বাউন্ড বের করবেন আশা করি আপনি জানেন, এবং সেক্ষেত্রে আপনার সলিউশনটা কি হবে, প্যাকেটগুলো কিরকম হবে সেটা আপনারা বের করার চেষ্টা করবেন। না বুঝলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গুগল ক্লাসরুম আছে, সেখানে গ্রুপ ওয়াইজ আলাপ করব আমরা সবাই মিলে। ক্লাসে ছিল এতটুকুই। প্রবলেমটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। ন্যাপস্যাক প্রবলেম একটা বাকি আছে, এটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারের পরের টপিক, পরের ক্লাসে, যেখানে হচ্ছে আমরা ন্যাপস্যাকের দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে 01 ন্যাপস্যাক আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। সো এটা পরের ক্লাসের টপিক। আজকে আমাদের এতটুকু পর্যন্তই ছিল। ক্লাসের টাইম আছে আর মাত্র 1 মিনিট, পরে একটা ক্লাস শুরু হয়ে যাবে আমার। এখন এখানে কি বুঝে নাই, কোনো কিছু বুঝে নাই, কুইকলি বলে ফেলেন। আমি যদি এই প্রবলেমটা বুঝি নাই কি করব। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে আপনি জাস্ট হচ্ছে সলভ করবেন। এই যে ফুল বিন, এই যে এটা প্রবলেম, এখানে হচ্ছে আপনার এ নামক, এখানে যেরকম বাস ছিল, সো এখানে সেরকম এ নামে একটা প্রোডাক্ট আছে, তার হচ্ছে ধরেন 2 কেজি, বি হচ্ছে 7 কেজি, সি হচ্ছে 3 কেজি, ডি 3 কেজি, এরকম এলিমেন্টস দেয়া আছে। এবং আপনার যে কন্টেইনার গুলো, সেই কন্টেইনার গুলো হচ্ছে এক একটার সাইজ 12 কেজি করে। এখন আপনি মিনিমাম কয়টা কন্টেইনার ব্যবহার করে আপনার এটাকে সবগুলোকে লোড করা যায় সেটা আপনি বের করবেন। তো সেক্ষেত্রে ফুল বিন প্যাকিং আপনি ফার্স্ট ফিট,
ফার্স্ট ফিট ডিক্রিজিং, তিনটাই অ্যাপ্লাই করবেন এবং তিনটা অ্যাপ্লাই করে দেখবেন যে কে বেশি অপটিমাল সলিউশন, কে আপনাকে অপটিমাল সলিউশন দিচ্ছে। আমি কি বুঝাতে জি, পারছি স্যার, নাকি এখনো জি। ক্লিয়ার না? তিনটা ইউজ করে দেখাতে হবে নাকি? চিন্তাই করবেন প্রথমে অবশ্যই ফার্স্ট ফিট পরে ফার্স্ট ফিট ডিক্রিজিং, দেন ফাইনালি আপনি করবেন হচ্ছে ফুল বিন। ফুল বিন। চিন্তাই করবেন এবং এটা থিওরিটিক্যালি করেন আপনি, যেটা সিমুলেশন আমি আপনাকে, এটা কিন্তু সিমুলেশনটা আপনি ভালো করে বুঝুন আগে, কোডের কাজ এখনো দিই নাই এটা, ঠিক আছে?